সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা শুরু করব ক্লাস 8 এর আমাদের যে 3 নম্বর চ্যাপ্টার আছে, অর্থাৎ মূলদ সংখ্যা। সেই মূলদ সংখ্যা 3.1, অর্থাৎ 3.1 বলতে এই যে অঙ্কগুলো আমি আগের দিনকে করিয়েছিলাম। ঠিক আছে? কোন অঙ্কগুলো? এই যে এই অঙ্কগুলো, এই 4টে অঙ্ক আমি আগের দিনকে করিয়েছিলাম 32 পেজে। এবারে এগুলো হচ্ছে বিভিন্ন এমন অঙ্ক যেগুলো একেবারেই সোজা, এবং ছোটবেলায় আমরা, মানে এর আগের ক্লাসে আমরা অবশ্যই করেছি। হ্যাঁ, পাশাপাশি গুণ, ভাগ, এই টাইপের অঙ্কই আছে। ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 3.2 এর অঙ্ক। আমার শরীরটা একটু খারাপ, তার জন্য কাশি হবে, তোমরা একটু নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, প্রথম যে অঙ্কটা রয়েছে 3.2, 3.2 এর প্রথম অঙ্ক হচ্ছে 2 এর 9 এর সাথে কত যোগ করলে আমরা শূন্য পাবো, এইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা কি করে বার করব? দেখো, এখানে হুবহু আমরা এই প্রশ্নটা লিখেছি যে 2 এর 9 এর সাথে কত যোগ করলে আমরা শূন্য পাবো। ঠিক আছে? 2 এর 9 এর সাথে, হ্যাঁ, এই দেখো 2 এর 9, তোমরা দেখতে পাচ্ছ 2 এর 9, এই 2 এর 9 এর সাথে -2 এর 9 যোগ করতে হবে। অর্থাৎ যেটা লেখা আছে ঠিক তার বিপরীত। 2 এর 9 তার সাথে যোগ করতে হবে -2 এর 9। তাহলে দেখো, 2 থেকে 2 বাদ করলে 0, আর নিচে হয়ে যাবে 9। আর আমরা মূলদ সংখ্যা একদম প্রথম দিনকে মূলদ সংখ্যা কাকে বলে এবং কোন কোনগুলো মূলদ সংখ্যা সেখানে আমরা শিখেছিলাম যে উপরে 0 আর নিচে 1 থাকুক কি 100 থাকুক কি 1 লাখ থাকুক, তা মানে শূন্যই হয়। অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হয়। বোঝা গেল? তাহলে এইখানে হচ্ছে এই যে অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 2 এর 9 এর সাথে +2 এর 9, অবশ্যই এটা এটা হচ্ছে +2 এর 9, এই +2 এর 9 এর সাথে -2 এর 9 যোগ করতে হবে, তবেই তৈরি হবে প্লাসে মাইনাসে মাইনাস, এবং এটা হলে 2 থেকে 2 বাদ দিলে পড়ে থাকে 0। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি আছে তোমরা দেখো। দেখো, -9 এর 8, -9 এর 8 এর সাথে কত যোগ করলে, সেম অঙ্ক কিন্তু এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, কত যোগ করলে শূন্য পাবো। তাহলে দেখে নিই অঙ্কটা। দেখো, এই হচ্ছে সেই অঙ্ক, 2 এর 2 দাগের অঙ্ক। এই দেখো, এখানে হচ্ছে -2 এর 9 এর সাথে আমরা কি যোগ করব? আমরা +9 এর 8 যোগ করব। হ্যাঁ, -9 এর 8 এর সাথে আমরা +9 এর 8 যোগ করব। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে চাইছি যে এই যে -9 এর 8, তার সাথে ঠিক তার বিপরীত জিনিসটাকে যোগ করলে আমরা শূন্য পাবো। মানে এই অঙ্কগুলো অনেকটা এরকম, ধরো তোমার কাছে, আমি বললাম যে তোমার কাছে 8টা আপেল আছে, তাহলে কতগুলো আপেল আমি নিয়ে নিলে তোমার কাছে 0টা আপেল থাকবে? অর্থাৎ সেই 8টা আপেলকেই আমি মাইনাস করে দিলে 0টা আপেল থাকবে। ঠিক সেম জিনিসই এখানে ফলো করা হয়েছে। একদম সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় 1 নম্বরের জন্য কিন্তু এই অঙ্কগুলো আসে। ঠিক আছে? এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্লাসে মাইনাসে 0 হয়ে গেল, এবং সেই সেম অঙ্ক। এবার 3 নম্বরের দাগের অঙ্কটা আমরা দেখব। এখানে কি আছে? মাইনাস, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -5 এর 2, এইটা হচ্ছে কত যোগ করতে হবে তাহলে আমরা শূন্য পাবো। দেখি এই অঙ্কটা। এই দেখো, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -5 এর 2, এর সাথে আমরা আচ্ছা, তোমরা এই জিনিসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাই তো? আমরা এতদিন পড়েছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। মানে আমি বললাম মাইনাস -5 টাকা, তাহলে -5 টাকা মানে কি? +5 টাকা। আগে আমরা ক্লাস 6 এর অঙ্কে, 7 এর অঙ্কে দেখেছি দুটো মাইনাস থাকা মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়া। ঠিক সেম জিনিসটা এই জায়গাটাতে হয়েছে, এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল হচ্ছে 5 এর 2। 5 এর 2 এর সাথে -5 এর 2 যোগ করলেই হয়ে যাবে 0। দেখো, এখানে 5 এর 2 মাইনাস মাইনাসে এইটা হয়ে গেল 5 এর 2, তার সাথে যোগ করতে হয় -5 এর 2, হয়ে গেল হচ্ছে 0। বোঝা গেল? সরি। আচ্ছা, এরপরে দেখো, 5 এর 8 এর সাথে কত গুণ করলে 1 পাবো? এর সাথে কত গুণ করলে 1 পাবো? দেখো, এই অঙ্কটা সম্পূর্ণ একদম সহজ অঙ্ক। দেখো, 5 এর 8 তার সাথে উল্টো, মানে আচ্ছা 8 এর 5, তাহলে এই 8 আর এই 8 কেটে গেল, এই 5 আর এই 5 কেটে গেল,
পড়ে রাখলো 1। পাঁচের নামতা 5, এই যে হলো 5-এর নামতা, 5 দিয়ে 5 কাটলে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো সেম অঙ্ক শুধু মাইনাসে আছে। দেখতে পাচ্ছ তোমরা সেম অঙ্ক মাইনাসে আছে। এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা দেখি নাই কিভাবে করব। আচ্ছা, মাইনাস 3-এর 9 অর্থাৎ -1-এর 3, তাই না? তাই তো আমরা জানি -3-এর 9 মানে হচ্ছে -1-এর 3, কারণ 3-এর নামটা পড়লে 3-1-3, আর এইটাকে হচ্ছে কাটলে হচ্ছে, এটাকে কাটলে কি, এটা কাটলে 3 হয়, তাহলে 3-এর নামটা বললে 1-এর 3 হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? এরপরে আমরা যখন এই -3-এর 1-এর সাথে এই 1-এর 3-এর সাথে গুণ করব কত, এর সাথে আমরা গুণ করব তোমার হচ্ছে আহ 3/1। ঠিক আছে, মানে ব্যাপারটা আমি অঙ্কটা তোমাদের আরেকবার দেখাচ্ছি। একটা সেকেন্ড তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ, আমি একটা হোয়াইট বোর্ড খুলে নিই। হোয়াইট বোর্ডে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক, আচ্ছা, আশা করি তোমরা এই ভিডিও মানে এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখো, ছিল হচ্ছে এইটা, তাই তো? আচ্ছা, 3-এর নামটা পড়লে এটা কেটে দিলে এটা পড়ে থাকে 1, এটা পড়ে থাকে 3, তাই না? তাহলে উত্তর কত হলো? -1-এর 3। এইবার এর সাথে গুণ করতে হবে কত? এর সাথে নিশ্চয়ই গুণ করতে হবে -1-এর 3 গুণ -3-এর 1, তাই না? তারপরে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাই না? তাহলে হয়ে যাবে হচ্ছে 1। তাহলে ব্যাপারটা বোঝা গেল অঙ্কটা কিভাবে আমরা করলাম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটার কেস। হুম, চলো তাহলে আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কতে বলেছে যে এই একটা অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে বিনিময় এবং সংযোগ নিয়মের মাধ্যমে গুণ করি। ঠিক আছে, দেখি অঙ্কটা তো একটু জটিল আছে বলেই মনে হচ্ছে। দেখি অঙ্কটা কি বলেছে। আচ্ছা, একটা কাজ করি, অঙ্কটার সমাধানটাকে এক সেকেন্ড, এই অঙ্কটাকে আমরা একটু একটা কাজ করি, এটাকে একটা ভালো করে বোঝার জন্য আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে বড় করে দেখি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, চলো এবার আমরা একটা কাজ করি, এটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা প্রথমে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে, এই যে 121, এই যে 121 আছে, এই 121কে আমরা কি করলাম, 121 আসলে 11 গুণ 11 হয়, তাই তো? 11 গুণ 11 হয়, সেটাকেই আমরা এখানে করেছি। এবং কেন করেছি এটা একটু আমাদের মাথা খাটিয়েছি, এই যে এখানে 11 আছে যেহেতু, সেই জন্যই কিন্তু আমরা এইটাকে 11 গুণ 11 করে নিয়েছি। বোঝা গেল? এইবার আমরা কি করব, এইবার আমরা এই 5-এর তোমার হচ্ছে এইটা, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা নিয়ে আসবো এখানে, আর এইটা তো অলরেডি আছে, অর্থাৎ এটা চলে আসলো এখানে এবং এইটা চলে আসলো এখানে। এরা একটা পেয়ার তৈরি করলো। বোঝা গেল? এটা একটা পেয়ার তৈরি। এই অঙ্কগুলো একটু মাথায় রাখতে হবে, একটু আগে থেকে অঙ্কগুলো করে মুখস্থ বলো, প্র্যাকটিস বলো, যাই বলো, সেটা করে রাখতে হবে। হ্যাঁ, এর সাথে আমরা কি করলাম, এই এই যে এইটা, হুম, এইটাকে এই ধারে নিয়ে গেলাম আর এইটাকে আরেকটা এধারে নিয়ে গেলাম, এবং এই দুটো হচ্ছে আর একটা পেয়ার। তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো পুরো এই যে এইটা হচ্ছে আর একটা পেয়ার, কারণ এখানে হচ্ছে ডবল ব্র্যাকেট দেওয়া আছে। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, দেখো এটার সাথে এটাকে আমরা গুণ করেছি 5 সাথে 35, এবং
9 গুণ 121, 9 গুণ 121 হয়ে যায় হচ্ছে 1089, 1089, বোঝা গেল? ঠিক সেরকম ভাবে দেখো 11 আর হচ্ছে এখানে আছে মাইনাসে মাইনাসে কিন্তু দুটো মাইনাসই কেটে গেল, দুটো মাইনাসই কিন্তু কেটে গেল। তাহলে 11 আর এইটা এই যে 89 গুণ করা হলো, আর 25 আর 41 গুণ করা হলো, ঠিক আছে? 11 আর 89 গুণ করা হলো, আর 25 আর তোমার হচ্ছে এইটাকে গুণ করা হলো, ঠিক আছে? এইবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটার উত্তর বেরোচ্ছে হচ্ছে এই যে 11 আর 89 গুণ করলে উত্তর বেরোচ্ছে হচ্ছে 900, 900 হচ্ছে 79, 979, আর 25 আর 41 হচ্ছে 1025, ঠিক আছে? তাহলে এবার এই 1025 আর 1089 আর 35 আর হচ্ছে 900, এইটা এই দুটো হচ্ছে গুণ করা হবে, ঠিক আছে? এই দুটোকে গুণ করা হলে এই যে উত্তরটা বেরোচ্ছে। তারপরে এটাকে কাটাকাটি করবো আমরা 5 দিয়ে, 5 দিয়ে কাটাকাটি করলে আমরা দেখবো কত হয়। 5 দিয়ে যদি আমরা যদি এই যে আহ কত আছে, 34,265 ভাগ 5 করলে হয় হচ্ছে আহ ও আচ্ছা, এই যে তোমার হচ্ছে 68, 53, মানে 6,853 হয়। ঠিক সেরকম ভাবে এটাকেও যদি আমরা 5 দিয়ে কাটি, এটা দিয়ে 5 দিয়ে কাটলে হয় হচ্ছে 2 2 অর্থাৎ 22, 22, 32, 45, ঠিক আছে? এটাকে আমরা তোমরা যে 5 দিয়ে ভাগ করে কেটে দেখো, তোমাদের কেন এবার 5 দিয়ে কাটলাম, কারণ দেখো দুটোর লাস্টেই 5 আছে, দুটোর শেষেই যেহেতু 5 আছে সেই জন্য আমরা 5 দিয়ে কাটলাম এবং উত্তর বেরোলো হচ্ছে এইটা, ঠিক আছে? বোঝা গেল? আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবং এইভাবেই আমরা কিন্তু আজকে 2.3-এর সব অঙ্ক 2.3-এর সকল অঙ্ক আমরা আজকে শেষ করে ফেললাম। এই যে 2.3-এর যে 6টা অঙ্ক ছিল, 6টা অঙ্কই আজকে আমরা শেষ করে ফেললাম, ঠিক আছে? তাহলে পরের দিন আমরা 3.3-এর অঙ্কগুলো করব। 3.3-এর অঙ্ক হচ্ছে সরি, 3-এর দাগের যে কোষে দেখি 3, এই অঙ্কগুলো আমরা শুরু করব। এই অঙ্কগুলো করে ফেললেই আমাদের এই মূলদ সংখ্যার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং তারপর আমরা বীজগণিতিক গুণভাগ করব, ঠিক আছে? বোঝা গেল? তাহলে চলো পরের দিন আবার দেখা হচ্ছে এই কোষে দেখি 3 দিয়ে, ঠিক আছে? চলো।